হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন গেম। আর যেই গেমটার সিরিজ প্রত্যেক দিন চলবে। প্রথম হচ্ছে আমার একটা ফার্ম দেওয়া হবে, যেখানে আমি গাছপত্র লাগাবো। আর তাছাড়া তার সাথে আমার একটা সুপার মার্কেট দেওয়া হবে। সেই সুপার মার্কেটে আমার গাছ থেকে যেইগুলো মনে করো আমি যেই ফল আমি লাগালাম, তার যে ফলগুলো সেইগুলো বিক্রি করে আমি ইনকাম করতে পারবো। বন্ধুরা দেখো, পুরো অনেকটা একটা ছোটো একটা জায়গা দিল, জায়গার সাথে একটা ডাস্টবিন দিল। ডাস্টবিনের ভেতর বিভিন্ন ধরনের কুড়া যা যা আছে, যাই বজ্র পদার্থ আছে সেগুলো আমরা এখানে ফেলতে পারবো। তাছাড়া বন্ধুরা দেখো, আমরা কী কী গাছ টাছ লাগাতে পারবো সেগুলো তার আগে ভেতরের লুকসটা আপনাদের দেখিয়ে দিই। দেখো ভেতরের লুকসটা কত সুন্দর। ভেতরের দুটো জায়গা দিয়েছে, সেখানে আমি আমার সবজিগুলো রাখবো। তাছাড়া এখানে ক্যাশ কাউন্টার সব কিছু আছে। তাছাড়া বাইরের দেখো, বাইরের জায়গাটা কত সুন্দর। বাইরের দিকে বসার জায়গা আছে, এইদিকে রাস্তার ওই পাশে দিয়ে হয়তো লোকেরা আসবে, এখানে বসবে। আর এখানে আমার একটা পাশে গ্যারেজও দিয়েছে। গ্যারেজটা বর্তমানে খুলছে না, পরবর্তী সময়ে খুলবো। আর এখন দেখো আমার মলটা কিন্তু ক্লোজড, ঠিক আছে। আর প্রথমে আমার কি করতে হবে, প্রথমে আমার গাছ লাগাতে হবে। এই যাব এখন গিয়ে গাছ লাগাবো। বন্ধুরা দেখো, একদম কর্নারে গাছ লাগাবো টমেটো গাছ, ঠিক আছে। টমেটো গাছ বসিয়ে দিলাম, এই তো বসে গেল, টমেটো গাছ বসে গেল। এবার টমেটো গাছের পর বন্ধুরা লাগাবো কুকাম্বার, মানে শশা গাছ। শশা গাছটা এর আরেকটু পাশেই বসিয়ে দিলাম, বাস শশা গাছ হয়ে গেল। শশা গাছের সাথে গাজরটাও লাগিয়ে দিলাম। একটু সাইড হলেই গাজরটা লেগে যাবে, বাস গাজরটা লেগে গেল। এইভাবে প্রত্যেকটা গাছ একটা একটা করে গাছ আমাকে লাগাতে হবে। আমাকে যে দিয়েছিল $50, আর সকাল 8টা বাজে, এখন উপর দিকে দেখো, ডান দিকে দেখা আছে সকাল 8টা বাজে, আর আমার ওইদিকে টাকা কাটছে, ঠিক আছে। আমি যা গাছ লাগাচ্ছি ওইদিকে টাকা কাটছে। এখন মোটে আছে আমার কাছে $60, আর $60 আমি কিছু মানে এখান থেকে কিনতে পারবো না, ঠিক আছে। টমেটো গাছ থেকে টমেটো চলে এসছে, টমেটোগুলো এখন নিয়ে আমাকে সাজাতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা বাকেট দেওয়া আছে, মানে বক্স দেওয়া আছে, প্রত্যেকটা বক্সে একটা একটা করে টমেটো আমার রাখতে হবে সুন্দরভাবে, সারিবদ্ধভাবে, যাতে কাস্টমার এসে দেখেই কিনে নেয়, ঠিক আছে। টমেটোগুলো কত ফ্রেশ দেখতে পাচ্ছ বন্ধুরা, হ্যাঁ কত ফ্রেশ, হ্যাঁ ভালো টমেটো। চলো বাকি জিনিসগুলো নিয়ে আসি, বক্সটা রেখে বাকি যা যা জিনিস আছে এই প্রত্যেকটা জিনিস নিয়ে আসবো। এখন বন্ধুরা কী নেবো বলো তো, এখন নেব আমি আবার টমেটো নেবো না, টমেটো নেবো না। এখন তো বন্ধুরা গাছও লাগাতে পারবো না। দেখি এখন কি করা যায়, এটা ক্লোজ করে দিই। বর্তমানে এটা ক্লোজ করে এখান থেকে প্রত্যেকটা জিনিস নিয়ে আগে সাজাই, ঠিক আছে। তো প্রথমে আমি শশাটা নিয়ে গিয়ে লাগিয়ে দেবো, ঠিক আছে। শশাটা নিয়ে গিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে দেবো। সাজানোর পর বাকি একটা একটা করে জিনিসগুলো লাগাবো, ঠিক আছে। মানে প্রথম এখান থেকে যা যা আছে, যা যা উঠছে এখন বর্তমানে, যেমন গাজর, শশা, টমেটো, তো প্রত্যেকটা জিনিস এনে আগে বিক্রি করতে হবে। বিক্রি করে পরবর্তী সময়ে যেই টাকাটা আমার কাছে প্রফিট হবে, সেই টাকা দিয়ে আমার বাকি জিনিসগুলো কিনতে হবে, ঠিক আছে। এবার বক্সটা রেখে দিলাম, বক্সটা রেখে আর কি নেবো, এবার গাজরটা নিয়ে নিই। হ্যাঁ গাজরটা নিয়ে এবার সুন্দর করে সাজাবো। দেখো একসাথে একরকম জিনিস যদি রাখা হয় তো চোখের মধ্যে সুন্দর লাগবে না, ঠিক আছে। তো একটা জায়গায় বিভিন্ন ধরনের ফল যদি রাখি, মানে বিভিন্ন ধরনের সবজি যদি আমি রাখি, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এই কারণে প্রত্যেকটা জিনিস সুন্দর করে রাখতে হবে, ঠিক আছে। এই নিয়ে একটা গাজর রেখে দিলাম। তার পাশে কি রাখা যায়, টমেটো রাখা যায়, ঠিক আছে। টমেটোটা আমার আশা করি টমেটোটা রাখলে কর্নার টমেটো মিলে যাবে। তো টমেটো একটা বক্স নিয়ে নিই, হ্যাঁ টমেটো বক্সটা নিয়ে নিই। এই টমেটোটা কী করবো দেখো, ওইখানে ফাঁকা জায়গাগুলো একটু ভরে দেবো। ফাঁকা জায়গা, হ্যাঁ আমি মনে আছে ফাঁকা জায়গাগুলো ভরতে হবে। ফাঁকা জায়গাগুলো ভরে দেবো, আর উপরেরটাও আমি ফিল করে দেবো, ঠিক আছে। নয়তো হবে না। আচ্ছা এটা তো শেষই হয়ে গেলো, ঠিক আছে। আর একটা টমেটো এনে এই ফাঁকা জায়গাটা তো ভর্তি করতেই হবে, নয়তো ফাঁকা থাকলে জিনিসটা দেখতে সুন্দর লাগে না, ঠিক আছে না। এবার আবার টমেটোটা নিয়ে ফাঁকা জায়গাটা তো ভর্তি করব। আর বাকি এই দিকের জায়গাগুলো, এই দিকে যে বক্স পুরো খালি আছে, এই দিকের বক্সগুলোকে আমাকে ভর্তি করতে হবে, ঠিক আছে। তো ফাঁকা জায়গা ভর্তি করে দিলাম, আর উপরের এই জায়গাগুলো পুরো যাই আছে সবগুলো দিয়ে ফিল করে দিব, বাস ফিল হয়ে গেল। তারপর এখন চলো এই বক্সটা রেখে, আচ্ছা কিছু টমেটো আছে এই জায়গায় রেখে দিই। হ্যাঁ এই জায়গায় রেখে দিলে কী হবে, এই দিকে যারা যারা আসবে দেখতে পাবে টমেটোগুলো, ঠিক আছে। আচ্ছা টমেটোগুলো রেখে দিলাম। এবার আর কি আছে দেখো, এখানে আছে শশা, গাজর আর টমেটো 4-5টা আছে, ঠিক আছে। শশাগুলো এই দিকের মানে ঢুকতে মাত্রই যে ডান দিকে এই দিকে রাখতে হবে। এই দিকে রাখলে এই দিকে যারা যারা আসবে দেখতে পাবে না। এখানে পুরোটা ভর্তি, এখানে রাখাই যাবে না, পুরো স্টক ভর্তি হয়ে গেছে। এই জায়গা শশাগুলো রেখে দিই, আর বাকি বক্সটা রেখে আবার বাকি কি আছে, গাজর হয়তো ছিল এখানে, হ্যাঁ গাজর আর কিছু 4-5টা টমেটো আছে, ঠিক আছে। গাজরটাকে নিয়ে রাখি সুন্দর করে, গাজরটা উপরে রাখতে হবে, এখানে নিচে রাখাই যাবে না, উপরে রাখতে হবে। হ্যাঁ উপরে রেখে গাজরটা সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, বাস গাজরটা রেখে দিলাম। এবার হচ্ছে টমেটো 4-5টা টমেটো যাই আছে এইগুলো নিয়ে বিক্রি করে নিই। পরবর্তী সময়ে যদি গাছ উঠে
তখন আমি বাকি জিনিসগুলো এনে বিক্রি করবো আর কি। এখন টমেটোগুলো রেখে দিই আর বক্সটা গিয়ে টুক করে নিয়ে রেখে দেবো। তারপর আমার দোকানটা ওপেন করতে হবে, বাস প্রত্যেকটা জিনিস কাজ কমপ্লিট। কোনো গাছের নিচে কোনো কিছু নেই, ফল টল কোনো কিছু নেই, সবজি কিছু নেই, ঠিক আছে। হ্যাঁ, এখন চলে যাব আমি দোকানের ভেতর। সোজা দোকানের ভেতর গিয়ে দোকানটাকে ওপেন করতে হবে। দোকানটা যদি ওপেন না করে বন্ধুরা কেউ আসবেই না, ঠিক আছে। একবার দেখে নিই ক্যাশ কাউন্টার সব কিছু ঠিক আছে, হ্যাঁ একদম পারফেক্ট, ক্যাশ কাউন্টার সব ওকে ওয়েল অ্যান্ড গুড। এখন যাব গিয়ে দোকানটা খুলে দেবো। দোকানটা খুললেই লোক আসবে, আশা করি তো চলে আসার কথা। ওপেন করে দিই, বাস ওপেন হয়ে গেল। এইবার আমি চলে গিয়ে বসে থাকবো ক্যাশ কাউন্টারে, লোক আসবে আর আমি বিক্রি করব। এইবার বন্ধুরা কি মনে হয়, আসবে তো লোক? নিশ্চয়ই আসবে। দোকানে এত নতুন নতুন ফ্রেশ সবজি এনেছি। এই দেখো চলে এসছে, একজন মহিলা চলে আসছে। ঠিক আছে, অপেক্ষা করি, দেখি কি নেয় উনি। ঠিক আছে, ঢুকছে। ঢোকার পর আশা করি সব কিছুই ভালো লাগবে, একদম কম প্রাইসে রাখা আছে। এখন দেখো বন্ধুরা, উপরে দেখো 8:47 কি 50, সকাল 8টা। দেখো এখন আমার কাছে আছে $60, ঠিক আছে। বিক্রি করে কত প্রফিট হবে আজকের দিনে সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো, উনি নিয়ে এখানে আসবে। আসার পর আমাকে সব কিছু বিল টিল করে আমাকে ওনাকে দিয়ে দিতে হবে। দেখো আরেকজন কাস্টমার চলে এসছে, বাহ দারুণ। এইভাবে যদি কাস্টমার আসে একদিনে মালামাল হয়ে যাবে। তাহলে কি নিল, শসা নিল, গাজর নিল, সব জিনিসগুলো আমি একটা ব্যাগে ঢুকিয়ে দিতে হবে। বাস ব্যাগে ঢুকে গেছে। এবার বন্ধুরা কত টাকা হয়েছে দেখো, টোটাল $3, ঠিক আছে। আমাকে কার্ড দিল $3, এখানে 3 প্রেস করতে হবে, ওকে অপশনে ক্লিক করবো, বাস চলে গেছে, বাস হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে। এবার ওনা দাদার কি দিল, টমেটো, গাজর, শসা, সেম জিনিস, বাস। উনি আবার ক্যাশ টাকা দিল, দেখো তো। এখনও অনলাইনের দিনে কি ক্যাশ হয়? তাও ডেবিট কার্ড দিত, ঠিক আছে। কত টাকা হয়েছে দেখো, এখানে টাকা দেওয়ার পর চেঞ্জ দিতে হবে। কত টাকা, $12.62, ঠিক আছে। $12, দিয়ে দিই। আর সেখান থেকে $2 দিতে হবে, $2 কি $3 দিতে হবে, এক্সট্রা টাকা দিতে হবে, ঠিক আছে। আমি যদি কম দিই তাহলে অ্যাকসেপ্ট করবে না। এক্সট্রা $1 হলো বেশি দিতে হবে ওদেরকে, ঠিক আছে। $1 বেশি দিলাম, বাস এখন অ্যাকসেপ্ট করে নেবে। এবার অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করলেই উনি টাকাটা নিয়ে চলে যাবেন, দেখবে এই দেখো টাকাটা নিয়ে চলে গেছে। আমি জানতাম $1 কম নেবে না, কিন্তু তাও বেশি নিয়ে নেবে, ঠিক আছে। যাই হোক, কাস্টমার এলেই হবে, কাস্টমার তো আসা উচিত, নয়তো ইনকাম হবে না। চলো বাকি জিনিসগুলো দিয়ে দিই ওদেরকেও। আর উনিও ক্যাশ টাকা দিল, বাস ক্যাশ টাকা। বা চেঞ্জ কত $60, $5, 6, 7, $8 তো দিতেই হবে, নয়তো অ্যাপ্রুভ হবে না। দেখাই যাচ্ছে এখানে অ্যাপ্রুভ হচ্ছে না, ঠিক আছে। আরও $1 বাড়িয়ে দিই, তারা মানছেই না টাকা। কম টাকা কেউ নিতে চায় না রে বাবা, কম টাকা নিলে কি হয়, তুমি নেক্সট টাইম আসবে তোমাকে একটু বেশি জিনিস দিয়ে দেবো, আজকে কম টাকা নিয়ে নাও, সেটাও হবে না, ঠিক আছে। যাক, এইগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই। যা জিনিস আছে বাকি কাস্টমারকে দিয়ে দিই, সেও ক্যাশ দিল। কত চেঞ্জ দিতে হবে, $60, ঠিক আছে। $60, 5, 6, 7, আর যেহেতু 6 পয়সা আছে তার জন্য $1 আমাকে এক্সট্রা দিতে হবে, নয়তো অ্যাপ্রুভ হবে না, তোমরা জানোই, ঠিক আছে। দেখো স্যাটিসফাইড 10 কাস্টমার, আমি এখন পর্যন্ত 10টা কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে। এখন পর্যন্ত 4টে কাস্টমার স্যাটিসফাই হয়ে আছে, তো আমার কাস্টমারগুলোকে স্যাটিসফাই করতে হবে। ওই দেখো আবার ক্যাশ দিল, কি কত টাকা চেঞ্জ, $2 চেঞ্জ, $2, 6 পয়সা সামথিং, ঠিক আছে। $3 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন পর্যন্ত আমাকে 5 জন স্যাটিসফাই আছে, আমার যা বিক্রি করছি প্রত্যেকটা জিনিসে 5 জন স্যাটিসফাই আছে, ঠিক আছে। আর কেউ ওইদিকে জিনিস দেখো, ওই সামনের বক্সটা পুরোটাই খালি হয়ে গেছে অলমোস্ট, আর একদম কর্নার একদম দূরেরটা অনেকটাই ভর্তি আছে। এখন দেখো এই লুকটা অনেক জিনিস নিয়েছে, ঠিক আছে। কত টাকা হবে মনে করো, এখানে দিয়েছে ভালোই, রিসিভ $5, তো আমাকে দিতে হবে $62, ঠিক আছে। দিয়ে দিলাম। এখানে মাত্র একটা টমেটো, 2টো শসা, ঠিক আছে। কার্ড দিয়েছে, এই লুকটা একটু ভদ্রলোক। কার্ডটা দিলে কি হয়, $1 আমার এক্সট্রা যায় না, দেখো $1.52, ঠিক আছে। ওকে হয়ে গেল। $1 না, এই ডলারে হবে, ঠিক আছে। ডলারে আমার এখানে ডলারে আমরা খেলছি, ডলার মানে $1 মানে $90, অনেক টাকা, ঠিক আছে। চলো এই টাকাটা নিয়ে নিলাম, এক্সচেঞ্জ করে দিলাম, বাস অ্যাপ্রুভ ডান। এই তো দিদি চলে এলো, দিদিকেও দিয়ে দিলাম কার্ড, দিদি আবার কার্ড দিল, গুড। কত হলো, $1.58, $1.58, ওকেই দিদি হয়ে গেল, অলমোস্ট হয়ে গেল। দেখো আমার কাছে এখন পর্যন্ত $27 আর্নিং হয়েছে। এখন দুপুর 3:05 কি 6 বাজে, দুপুর হয়ে গেছে, ঠিক আছে। এখনও আমার রাস্তায় মানে এখনও দোকানে যে লোক আসছে। এখন দেখো এখানে আমার দাম কিছু অনেক কম আছে, দামগুলো আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে, নয়তো আমি লসে চলে যাব। দাম অল্প করে বাড়িয়ে দিলে দেখা যাক মানুষে কি করে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের একটু অল্প করে দাম বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। বাস এই দামটা বাড়িয়ে দিলাম, এটাও দামটা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, হয়ে গেল, বাস।
এখন এটা ক্লোজ করে দিই। এবার দেখি কে কী করে, কী জিনিস নেয়। আর যদি বেশি জিনিস নেয় তাহলে ভালো, আর না নিলে আমার কি আসে যায়, আমার যা বিক্রি করার অলমোস্ট বিক্রি করে দিয়েছি। ঠিক আছে, দেখো আমার স্যাটিসফাইং কাস্টমার অলমোস্ট 9, আর একজন হলে 10 হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল, অলমোস্ট হয়ে গেছে। 10জন আমাকে স্যাটিসফাইং কাস্টমার হয়ে গেছে, 10জন স্যাটিসফাই। মানে আমার এই জিনিসগুলো, এই ফ্রেশ জিনিসগুলো বিক্রি করে বন্ধুরা স্যাটিসফাই। ওই দেখো দামটা বাড়াতে মাত্র এক্সপেন্সিভ, ইজ টু এক্সপেন্সিভ, কাস্টমারের জন্য নাকি এক্সপেন্সিভ। ঠিক আছে, যাই হোক, আমার কোনো আসে যায় না, এক্সপেন্সিভ। একটু সময় দেখি কি হয় দেখি, তাহলেই বোঝা যাবে। নয়তো আমি দামটা কমিয়ে দিতে হবে আর কি, সেই রেটে একটু হালকা একটু কমিয়ে দেবো। আর 2-3টে কাস্টমার দেখলে বুঝে আমি দামটা কমিয়ে দিতে হবে। ঠিক আছে, কারণ এত কম দামে বিক্রি করলে আমার ইনকাম হবে না, আর আমার বাকি জিনিসগুলো আমি আবার কিনতে পারবো না। আরও জিনিস আনতে হবে এই স্টোরে, আরও বিভিন্ন প্রকারের জিনিস আনতে হবে বন্ধুরা। ঠিক আছে, দামটা কমিয়েই দিই, এখন দামটা কমিয়ে দিই। দামটা উপরে যা গ্রিন সাইডে যা লেখা আছে ওই দামের সাথে আমি মিক্স করে দেবো। যেমন $2.38 ছিল, তো $2.38 দিয়ে দিই। এখানেও দিয়ে দিই $1.70 দিয়ে দেবো, 1.70, একটু বেশি রাখি, বাস এখানে ক্লোজ করে দেবো। আশা করি এই জিনিসগুলো নেবে। এইটুকু জিনিস তো নেওয়াই যায়, এইটুকু হালকা টালকা তো টাকা না দিলে আমরা কি ইনকাম করতে পারবো? জীবনও পারবো না, স্বাভাবিক। এবার দেখি একটা কাস্টমার ঢুকলো, এই কাস্টমারটা কিনবে কি কিনবে না দেখা যাক। এখন আশা করি নিয়ে নেবে, কারণ অনেকটাই দাম কমিয়ে দিয়েছি। প্রথমে তো অনেক কম ছিল, আর এই সেই কমের কারণে লুকে ভর্তি ছিল দোকানে। এখন দোকানে ভর্তি কি, দোকানে লুকেই আসছে না, তাদের নাকি এক্সপেন্সিভ লাগছে। ঠিক আছে, দেখো কি নিয়ে দাদা কি নিয়ে আসে। কি বললো, কুকাম্বার ইজ টু এক্সপেন্সিভ ফর মি। এরই বাবা, আর কুকাম্বার নাকি শশা নাকি ওনার জন্য খুব দামি। ঠিক আছে, শশার দাম এখন কমবে না, শশা মার্কেটে এমনও দাম আছে। ঠিক আছে, কত টাকা দিতে হবে চেঞ্জ? $20 দিতে হবে। 10 না, এখানে $20 দিয়ে দিলাম, আর হচ্ছে আর $1 দিতে হবে, বাস $1 হয়ে গেছে। বাস এইরকম করে যদি ইনকাম করা যায় তাহলে তো ভালোই। একটু বেশি দাম বাড়িয়ে বিক্রি করে দেবো, নেক্সট টাইম আর কমিয়ে রাখবো না। অনেক হয়ে গেছে। প্রথম ছিল ডিসকাউন্ট, দোকান খুললে প্রথম একটু ডিসকাউন্ট দিতেই হবে বন্ধুরা, তোমরা জানো। দোকান না খুললে, প্রথম খুললে দোকান চিনতে হবে তো নাকি। ওনার জন্য দেখো কুকুম্বার ইজ টু এক্সপেন্সিভ। ঠিক আছে, আমার কোনো আসে যায় না, কুকুম্বার কম আছে। ঠিক আছে, ওইদিকে কুকুম্বার কম আছে। টমেটো নিলে নিতে পারো, টমেটো আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এক্সচেঞ্জ দিয়ে ওনাকে ছাড়ি। উনি কি নিল, টমেটো আর একটা গাজর, আর এই টমেটো আর গাজর দিয়ে একটা কী খাবে বলো তো। ঠিক আছে, এখানে ক্রেডিট কার্ড দিল, ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড। আচ্ছা, $4 হয়েছে, $4 দিয়ে দিই। $4, $4.08। ওকে, ডান, ভালো। এখন টমেটোগুলো নিয়ে নিই। উনিও কার্ড দিল, বাস কার্ডটা কত হয়েছে, $3.40। ঠিক আছে, $3.40। বন্ধুরা দেখো, এখন 9টা বেজে গেছে। ঠিক আছে, এখন দোকানটা বন্ধ করে দেবো আজকের জন্য, বাস এইটুকুই। কারণ আজকে আর পারবো না, অনেক বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, বন্ধুরা দেখো, ডে 1 আমরা কি করলাম, 14 জনকে স্যাটিসফাই করলাম। টোটাল কাস্টমার 21 জন ছিল। দেখো কত কাস্টমার এসছে আজকের দিনে। হ্যাঁ, তারপর ইনকাম দেখো $43 ছিল, ব্যালেন্স 47। এখন টোটাল ব্যালেন্স আমার কাছে আছে 47। টোটাল প্রফিট দেখতে পাচ্ছ $2.14 টোটাল প্রফিট। চলো কালকের দিনে আমরা দেখব, নেক্সট ডে 2 দিন, দ্বিতীয় দিনে আমরা কি করতে পারি, কি বিক্রি করতে পারি, কি আনতে পারি। অনেক ইন্টারেস্টিং গেম বন্ধুরা, নিশ্চয়ই দেখবে। আমি কালকে নতুন একটা ভিডিও ছাড়বো। চলো আজকের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার।